5 বছর আগে না ফেরার দেশে চলে যান বাংলাদেশের চলচ্চিত্রের প্রখ্যাত নায়ক শাহীন আলম। মঞ্চের মাধ্যমে অভিনয় জীবন শুরু হলেও তিনি চলচ্চিত্রে পা রাখেন 1986 সালে নতুন প্রতিভা আবিষ্কারের প্রতিযোগিতায় নাম লিখিয়ে। 1991 সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা মায়ের কান্না। এরপর দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন সময়ের সবচেয়ে ব্যস্ত অভিনেতাদের একজন। কিন্তু হঠাৎ করেই রূপালী পর্দা ছেড়ে দেন শাহীন আলম। কেন এমন সিদ্ধান্ত নিলেন? এই প্রশ্ন বহু ভক্তের মনে কৌতূহল জাগিয়েছিল। বেঁচে থাকতে তিনি নিজেই এর ব্যাখ্যা দিয়েছেন। একটি সাক্ষাৎকারে শাহীন আলম জানান, তার অভিনয় জীবনের সমাপ্তির পেছনে সবচেয়ে বড় কারণ ছিল তার প্রাণপ্রিয় কন্যার আত্মহত্যা। এসএসসিতে ভালো ফল না করতে পারার অভিমানে তিনি নিজের একমাত্র মেয়েকে হারান। এই মর্মান্তিক ঘটনাটি বাবার মন থেকে কখনো মুছা যায়নি। মেয়েকে হারানোর পরই তার জীবন বদলে যায়। নামাজের প্রতি মনোযোগী হন এবং জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে পাল্টে যায়। শাহীন আলম আরও জানান, তার সিদ্ধান্তের অন্য দুটি কারণ হলো ধর্মচিন্তা এবং সিনেমা জগতের পরিবর্তিত পরিস্থিতি। তিনি বলেছিলেন, আমি মুসলমান, একদিন পরকালে সর্বশক্তিমান আল্লাহর কাছে ফিরতে হবে, তখন কিভাবে জবাব দেব? এছাড়া ঢাকায় ছবিতে অশ্লীল দৃশ্য ও প্রযোজকদের চাপ তাকে প্রভাবিত করেছিল। তার বড় ভাই হজ পালনের পর অনুরোধ করেন সিনেমা জীবন শেষ করার জন্য। শাহীন আলম তখন নিজেকে সিনেমা থেকে সরিয়ে নেন এবং পারিবারিক ব্যবসায় মন দেন।